29 नवंबर 2025 तर्जुमान का बिलिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमिर अज़ीम शान इस्लाही बयान जामियातुल अबरार बसिला मोहम्मदपुर ढाका। খবরদার কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। ছবি তোলা ভিডিও করা হারাম কাজ। আফসোসের কথা, উলামায়ে দ্বীন মাশায়েখ উম্মত হবেন যে শরীয়ত সুন্নতের পথ প্রদর্শক, অথচ বহু উলামা মাশায়েখ এখন এই ছবির মধ্যে মুবতালা। যে সকল মানুষকে আল্লাহ তাআলা দ্বীনের খেদমতের জন্য কবুল করেন, কদম কদম তাদের ইত্তেবায়ে শরীয়ত ইত্তেবায়ে সুন্নতের বিষয়টাকে তারজিহ দেওয়া চাই। আর এমন একটা বিষয় যেটা কোরআন সুন্নাহ দ্বারা যেটা ক্ষতিকর, বিপজ্জনক এবং কঠিন গুনাহ এবং কবিরা গুনাহ রূপে চিহ্নিত, সেই বিষয়টা নিয়ে স্টেজে মাহফিলে বুখারীর মজলিসে খতমে বুখারীর মজলিসে হাজির হওয়া কতটা দুঃখজনক এবং বেদনাদায়ক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। মাওলানা আহমদ আলী লাহোরী রহমাহুল্লাহ বলতেন, হুদাতুদ্দীন কাদ দাল্লু ফাকাদ বানাত খাসারাতুহুম ফাবাউদ্দীন বিদ-দুনিয়া ফামা রাবিহাত তিজারাতুহুম। আল্লাহ আমাদের तमाम উলামায়ে দ্বীন মাশায়েখ উম্মতকে আকাবির দ্বীনের তরজের উপরে সিরফ সুন্নাত শরীয়তের উপরে অটল অবিচল হওয়ার তৌফিক দেন। বিচ্যুতি থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কামিল হেফাজত করেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ذاق طعم الإيمان من رضي بالله ربا ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا. وقال عليه الصلاة والسلام: البركة مع أكابركم. وفي رواية: الخير مع أكابركم. وفي رواية: لا يزال الناس بخير ما أخذوا العلم عن أكابرهم، فإذا أخذوا عن أصاغرهم وشرارهم هلكوا، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন।
সকল মুসলমানকে মাফ করেন, আমাদেরকে মুত্তাকি পরহেজগার, মুত্তাবে শরীয়ত, মুত্তাবে সুন্নত এবং আল্লাহ ওয়ালা বানায় দেন। আল্লাহর মহব্বত মারিফত আমাদের অন্তরে দান করেন। আল্লাহ পাকের ইতাআত, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত আমাদেরকে নসিব করেন। আকাবির দ্বীনের আজমত, আদব ও ইত্তেবা আমাদেরকে দান করেন। এর উপরে জমে থাকার জন্য আমাদের জিন্দেগিকে কবুল করেন। আমার ভাই, দ্বীনি কথা হাজারো হয়, মুখতাসর ভাবে পুরা দ্বীনকে সামনে রাখা চাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মৌলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আসল দ্বীন তো তাল্লুক মা আল্লাহ হ্যায়। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ বলেন, ভাই আসল দ্বীন হলো তাল্লুক মা আল্লাহ অর্জন করা, যা আমি আল্লাহর ওলি হয়ে যাই। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজে আইন, আল্লাহ পাকের ওলি হও ফরজে আইন। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, নামাজ ত্যাগ করা কারোর জন্য জায়েজ নেই। আল্লাহর ওলি হওয়া ফরজ, আল্লাহর ওলি হওয়ার পথ এড়ানো কারোর জন্য জায়েজ নেই। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আল কালামুল হাসান কিতাবের মধ্যে বলেন, আল্লাহর ওলি হওয়ার জন্য 2 জিনিস দরকার, ঈমান আর একটা তাকওয়া। তিনি বলেন তাকওয়ার মানে হলো গুনাহমুক্ত জীবন নিয়ে চলা। আবার তিনি ব্যাখ্যা করে বলেন যে গুনাহ সব গুনাহ, ফরজ ত্যাগ করা গুনাহ, ওয়াজিব ত্যাগ করা গুনাহ। যেই মানুষকে আল্লাহ পাক ঈমান তো দিয়েই দিয়েছেন, আর একটা কাজ বাকি আছে, গুনাহমুক্ত জীবন নিয়ে চলা। এইটুকু কাজ করলেই সে ওলি আল্লাহ। হযরত হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহ বলেন যে আসলে প্রকৃতপক্ষে আল্লাহর ওলি হওয়ার জন্য আর কোনো কিছুর দরকার নেই। কোন নফল ইবাদত জরুরি না, না ইশরাক জরুরি, না আওয়াবিন জরুরি, না তাহাজ্জুদ জরুরি, না নফল হজ উমরা জরুরি, না নফল দান সদকা জরুরি, না নফল রোজা জরুরি। অথচ এই সবগুলি আমলই অনেক ফজিলতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক আমলের আজিমুল শান ফজিলত বয়ান করছেন। একজন মুমিন যার দিল আল্লাহওয়ালা, জিন্দেগি আল্লাহওয়ালা, সে আল্লাহকে খুশি করার তো হাজারো কাজে ব্যস্ত থাকবেই। তো ফরজ এবং ওয়াজিব এর তৌফিক যার হয়ে যায় রীতিমতো, খায়রুল আমাল মা দিমা আলাইহি ওয়া ইন কাল্লা, আমল কম কামিয়াবি বড়। কারণ সে মাওলার দুয়ার ছাড়ে না, আল্লাহ পাকের দুয়ারই পড়ে থাকে। এই বান্দা যে দুয়ার ছাড়ে না, তার মর্তবা অনেক বড়। তো আসল জিনিস হলো ফরজ ওয়াজিবের ইহতিমাম আর গুনাহ থেকে বাঁচার ইহতিমাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। সবগুলো হারাম কাজ, সবগুলো গুনাহের কাজ থেকে তুমি বিরত থাকো, তুমি সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ওলি আল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরআনে পাকের আয়াত। আল্লাহ পাক তো মুত্তাকিনের আমল সমূহ কবুল করেন। এই আয়াতে পাকের ব্যাখ্যায় মুফাসসিরিন লিখছেন, মুত্তাকি ওই বান্দা যে ফরজ ওয়াজিব আদায় করে, গুনাহ থেকে বাঁচে, নফসের হারাম চাহিদার বিরুদ্ধে চলে, সে মুমিনে কামেল, সে মুত্তাকি, সে ওলি আল্লাহ। 3 লক্ষব এক ব্যক্তির জন্য, তাকে মুত্তাকিও বলে, তাকে মুমিনে কামেলও বলে, তাকে ওলি আল্লাহও বলে। আমরা মাদ্রাসায় পড়ি এবং পড়াই, ভীষণ আফসোসের কথা যে মাদ্রাসায় আমরা যারা পড়াই অধিকাংশই দিনের সহি ফাহাম থেকে আমরা বহুত দূরে। আসল ফাহাম আমাদের মধ্যে নাই, শুধু তরজমা আর শুরুহাত, আরবি, উর্দু, ফার্সি এগুলার দেখার অভ্যস্ত। ওইটা ক্লাসে গিয়া কলেজের প্রফেসরের জন্য ভার্সিটির প্রফেসরের মতো ওইরকম রোডবার অভ্যস্ত। হাকিকতে দিন আমাদের কাছে অনুপস্থিত থাকে। কেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, नूर फहम किसी फानी फिल्लाह बाकी बिल्लाह की सोबत के बेदून हासिल नहीं होता। उसके बेदून इल्म सीखना ऐसा है जैसे तोते को कुरान पाक की चांद सूरत याद करा देवे या फारसी के चंद आशार याद करा देवे। कमलात अशरफियत मजमून से हकीमुल उम्मत मौलाना थानवी रहमतुल्लाह अलैहि बोलें,
দ্বীনের নূরওয়ালা সমঝ, যেটা বান্দাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জে রাখে, মুস্তাকিম রাখে, এদিক সেদিক সরতে দেয় না। নূরুন ইয়াস্তাকিরু ফিল কলব ওয়া বিহি ইয়াসবুতু তাওয়াজ্জু ইলাল হক, এমন একটা নূর তার অন্তরে আল্লাহ পাক দান করেন যেটা তাকে আল্লাহর দিকে টানতেই থাকে, অন্যদিকে সরবার বিচ্যুত হওয়ার সুযোগ থাকে না। फिरता हो दिल में यार को मेहमा किए हुए, रोए जमी को कोचा जाना किए हुए। হাকিমুল উম্মতের খলিফা খাজা আজুল হাসান বরজুব রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে হাকিমুল উম্মতের সোহবতের বরকতে এমন একটা দিল আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, যেখানে যাই হৃদয়ে মাওলা, যেখানেই যাই ঘুরি ফিরি পৃথিবীতে, সকাল সাজে রাতে দিনে, কিন্তু অন্তরে আমার মাওলা। ফিরতা হো দিল মে ইয়ার কো মেহমা কিয়ে হুয়ে, রোয়ে জমি কো কোচা জানা কিয়ে হুয়ে। যে জমিনে যাই, যে গলিতে যাই, যে শহরে বন্দরে যাই, সব আমার মাওলার গলি, সব আমার মাওলার শহর বন্দর। আজীব এক মামলা থাকে যাদেরকে রব্বুল আলামিন নিসবত মা আল্লাহ দান করছেন, তাল্লুক মা আল্লাহ। এই মানুষরা তাল্লুক মা আল্লাহর ইহতিরাম এবং এই দৌলতকে হেফাজতের জন্য বেচাইন থাকেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হরিণের বুকে যখন মৃগনাভি হয়, হরিণ আর ঘুমায় না, ঘুম ধরলে সে দাঁড়ায় দাঁড়ায় তন্দ্রাচ্ছন্ন হয়, এই ভয়ে ঘুমায় না আমার এই মূল্যবান মৃগনাভি কস্তুরী কেউ আইসা হামলা করে ছিনিয়ে নিতে পারে। তো তাল্লুক মা আল্লাহর দৌলত আল্লাহ যাদেরকে দান করেন, সর্বক্ষণ তারা অ্যাটেনশন পজিশনে থাকে, সচেতন, সজাগ, তৎপর, অত্যন্ত হুঁশিয়ার, বহুত ফিকিরওয়ালা থাকেন। আমার শেখ আরিফুল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমুল্লাহ একবার খাস কিছু কথা বয়ান করতেছিলেন। আমার ডান পাশে আমাদের উস্তাদ হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকা হুজুর রহমুল্লাহ বসা, হুজুরের বাম পাশে আমি বসা, একদম হযরত ওয়ালার সামনে। হঠাৎ করে হযরত ওয়ালা তাল্লুক মা আল্লাহর কথা বয়ান করতেছিলেন। ঢাকা হুজুর হঠাৎ করে বলে উঠলেন যে আচ্ছা ताल्लुक में अल्लाह, ओहो वो तो जिगर का टुकड़ा है। ताल्लुक में अल्लाह এটা তো একদম জিগরের টুকরা। ওহো, আমার দিল এত মুতাসির হলো, আমাদের মধ্যে আউলিয়া کرام থাকেন আমরা খেয়ালও করি না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমার ভাইরা ওলিরা ওলি মিশনাসাত, এক ওলিকে আরো ওলি ছিলেন এবং তাদের রুহে রুহে এক মিল থাকে, রুহে রুহে এক সম্পর্ক থাকে, শরীর দূরে থাকে, রুহে রুহে মিল থাকে। हकीमुल उम्मत मौलाना असफ अली थानवी रहमतुल्लाह अलैहि बोलेन, मर्द हक्कानी की पेशानी का नूर कब छुपा रहता है पेश जी शूर। কোন কামিল আল্লাহওয়ালার চেহারার মধ্যে যে নূর থাকে, এক মুমিনের সামনে সেটা লুকানো যায় না। সে দেখলে অনুভব করে হায় কোন দেওয়ানার চেহারা। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসরিস সুজুদ, যে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম যারা কামিলুল ঈমান ছিলেন, তাদের তারিফ করতে গিয়ে আল্লাহ পাক বলেন, আমার নবীর এই সাহাবীদের চেহারায় সর্বদা নূর ঝলমল করতে থাকে, এইরকম তারা আমার তাবেদার, আমার ফরমাবরদার, আমার দেওয়ানা। হ্যাঁ, তো তাল্লুক মাল্লা এমন এক জিনিস। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি আসলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ মান আউলিয়াউল্লাহ, হে আল্লাহর রাসূল আউলিয়া কারা, ওলি কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, যে যাদেরকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর দিকে, আল্লাহর জন্য দিল বেচैन হয়, আল্লাহর জন্য দিল বেকরার হয়ে যায়। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত থানভীর এক উচ্চ স্তরের খলিফা ছিলেন। হাকিমুল উম্মত থানভী रहमतुल्लाह যার সম্পর্কে বলছিলেন, ये शख्स अपने वक्त का सिद्दीक है, এই মানুষটা নিজের জমানার সিদ্দিক। আকাবির দ্বীনের হাতে কি বড় বড় মানুষ তৈরি হয়েছেন। ভারতের বিখ্যাত কবি ছিলেন রমজি আটাভি। হাকিমুল উম্মতের খলিফাদের সম্পর্কে, হাকিমুল উম্মতের হাতে গড়া মানুষদের সম্পর্কে রমজি আটাভি বলছিলেন, ये खुद्दाम शरीयत हैं जो मानंद पैगंबर हैं, वो दरिया कैसा होगा जिसके ये कतरे समंदर हैं। আল্লাহ রে, এই মানুষদের এক একজনকে দেখলে মনে হয় যে এক একজন যে একদমই নবীদের মতো, নবী না কিন্তু নবীদের মতো, নবীদের ইলমের বহনকারী, নবীদের জীবনের আনওয়ার ও বারাকাত বহনকারী, নবীদের জীবনের প্রতিবিম্ব,
এটা কি মামুলি বিষয়? সুবহানাল্লাহ বিহামদি। কি আশ্চর্য মানুষ ছিলেন এ সকল মানুষ, আমাদের আকাবের হাতে তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তাদরাকে হাকিম, মুজামে তাবারানীতে, আরো বিভিন্ন কিতাবে হাদিস আছে, ইমাম হাকিম এই হাদিসকে উল্লেখ করে বলেন সাহিহুন আলা শারতিল বুখারী। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, আল বারাকা মা আকাবিরিকুম। অনেকে বারকা বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু, এটা ভুল। আরবিতে বারকাতুন শব্দ নেই, বিফাতির রা, বারাকাতুহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত রকমের বরকত, মানে দ্বীনের যত কল্যাণ, ওটাকে বরকতের দ্বারা তাবির করছেন। আল্লাহর দ্বীন নামের যত বরকত, যত ভালাই, যত কল্যাণ, শুধু আকাবের দ্বীনের পথে নিহিত। আকাবের রাস্তার উপর জমে থাকলে সে কামিয়াব, আকাবের রাস্তা থেকে সরলে সে মাহরুম, সে বরবাদ, জিন্দেগি শেষ। আরেক হাদিসে আরো স্পষ্ট, আল খায়রু মা আকাবিরিকুম। এই খায়ের শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার হয়, কিন্তু কোরআন সুন্নাহ যখন খায়ের ব্যবহার হয় তখন এর সবচেয়ে বড় অর্থ থাকে যে আল্লাহর দ্বীন, আল্লাহ পাকের হুকুম শরীয়ত এবং আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক জিন্দেগি। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার মহা কল্যাণ, মহা কামিয়াবি চান, তো তাকে দ্বীনের গভীর সমঝ দান করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খায়রু মা আকাবিরিকুম। পুরা দ্বীন এবং দ্বীনের যত ভালাই, যত বরকত এবং কামিয়াবি দুজাহানে নসিব হবে, এটা তখন নসিব হবে যখন আকাবের দ্বীনের পথে আমরা অবিচল থাকব। এবং এর ব্যাখ্যা আরেক রিওয়ায়াতে, এই সবগুলো রিওয়ায়াত আল মাকাসিদুল হাসানা কিতাবে ইমাম সাখাবী রাহমাহুল্লাহ উল্লেখ করছেন। যদিও সেখানে উল্লেখ করা সবগুলোই সনদের এতেবারে, যেমন শেষ যেটা এখন বলবো, সনদের এতেবারে সেখানে যে সনদ হয়তোবা সেটা এত মজবুত না, কিন্তু এটা মুতাবার সনদে মজকুর আছে যে এই রিওয়ায়াত আরো স্পষ্ট। হ্যাঁ, আগের রিওয়ায়াত গুলোর সরহ ব্যাখ্যা কি, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমান আকাবিরিহিম। মানুষ, এই পৃথিবীর মানুষ ততক্ষণ পর্যন্ত দ্বীনের উপর কায়েম থাকবে, দ্বীনের উপরে মজবুত থাকবে, অটল থাকবে, যতক্ষণ পর্যন্ত আকাবির দ্বীনের ইলম নিবে, আকাবির দ্বীনের দ্বীনি ব্যাখ্যা নিবে, আকাবির দ্বীন থেকে দ্বীন নিবে। হ্যাঁ, ইন্না হাযাল ইলমা দ্বীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দ্বীনাকুম। এই আসমান সুন্নাহর, কোরআন সুন্নাহর ইলম, আসমানি ইলম, এটা তো পুরোটা দ্বীন। এর যাররা যাররা কাতরা কাতরা দ্বীন। কার থেকে তুমি দ্বীন নিতেছো তোমাকে ভাবতে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কামিলিনের নিকট থেকে যদি তুমি দ্বীন না নাও, তাহলে তোমার মধ্যে দ্বীনের সহি বুঝ আসবে না। আর কামিলিন যারা, তো তাদের সোহবত থেকে নূরে ফাহাম আসবে, দ্বীনের সহি বুঝ আসবে। এটা ব্যতীত দ্বীনের ইলম শিক্ষা করা এবং শিক্ষা দেওয়ার অবস্থা এরকম যে তোতা পাখিকে তুমি কোরআন শরীফ মুখস্থ করে দিলা, কয়েক সূরা, সূরা ইয়াসিন, ওয়াকিয়া ইত্যাদি, অথবা কুল আল্লাহ শরীফ, অথবা ফার্সি, বাংলা, উর্দু, ইংরেজি কিছু কবিতা মুখস্থ করে দিলা। আসলো তোতা পাখি বলতেছে কি, বুঝে সে কিছু? মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। এই আয়াতের মর্মার্থ হলো, রব্বুল আলামিন বলেন, যে উলামায়ে দ্বীনের নিকট ইলম মজুদ আছে, সেই মোতাবেক জিন্দেগি নাই, খাশিয়ত ইলাহিয়া নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় দ্বারা নিয়ন্ত্রিত দিন রাত সকাল সন্ধ্যা জিন্দেগি নাই, তো ফের এই লোকের অবস্থা হলো ওই গাধার মতো, যে কিতাবের বিশাল বড় বোঝা পিঠে বহন করে, সে কোনো কিছুর খবর রাখে না, একদম জাহেল, একদম বেখবর। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহেল। যে মানুষ সারা পৃথিবীর মহাসাগরকে সাগর পরিমাণ এলেমের অধিকারী, কিন্তু আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত, সে একদমই পাকা জাহেল। ইমাম আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন তানবীহুল মুক্তারিনের মধ্যে, যে হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, শুনলেন জঙ্গলের ভিতর থেকে আওয়াজ আসতেছে। আরে এখানে তো কোনো ঘর বাড়ি নেই, বসতি নেই, মানুষের শব্দ কেন? সেদিকে আগাইলেন, গিয়া দেখলেন যে একটা লোক কুষ্ঠরোগের রোগে আক্রান্ত হয়ে একদমই শেষ হয়ে গেছে। তো তার শরীরের দুর্গন্ধের কারণে তার লোকেরা জঙ্গলে ফেলে দিয়ে গেছে। ওই লোকটার শরীরের উপরে পোকা দলে দলে হাঁটতেছে, আর তার পচা গোস্তগুলো
কামড়ায় নিয়ে যেতেছে, দলে দলে অসংখ্য পোকা। আর ওই মানুষটা বলেই চলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালা বিহি কাসীরাম মিন খালকি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফযীলা। বেশুমার শুকর, প্রশংসা ওই আল্লাহ পাকের, যিনি ওই বিপদ থেকে আমাকে হেফাজত করছেন যে বিপদে পৃথিবীর বহুত মানুষ আক্রান্ত। ঈসা আলাইহিস সালাম অবাক হলেন যে যেই বিপদে এই লোক আক্রান্ত, দুনিয়ার সমস্ত বিপদ তাকে ঘিরে ধরছে, তো কোন বিপদ থেকে আল্লাহ তাকে বাঁচাইছেন, যার জন্য যেই মুসিবত থেকে বাঁচার কারণে সে আল্লাহ পাকের এইভাবে শুকর গুজারিতে মৃতহীন ভাবে লিপ্ত। তো হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই সেই কোন মুসিবত যার থেকে এই মুক্তি এবং হেফাজতের কারণে এইভাবে তুমি আল্লাহ পাকের শুকর গুজারিতে মশগুল? তো তিনি বললেন যে সবচেয়ে বড় বিমারি হলো, সবচেয়ে বড় মুসিবত হলো জাহাল আনিল্লাহ, হ্যাঁ, যে আল্লাহ পাক থেকে আল্লাহ সম্পর্কে জাহেল হওয়া, আল্লাহকে না জানা, আল্লাহকে না চেনা, আল্লাহকে না মানা, আল্লাহর সঙ্গে সম্পর্কহীন হওয়া, এটা হলো সবচেয়ে বড় মুসিবত। এই মুসিবত থেকে আল্লাহ আমাকে হেফাজত করছেন, সেই শুকর কি আমি আদায় করব না? এই বলে আবার সেই হামদ ও শুকর শুরু করে দিয়েছেন তিনি। শুনতেছেন প্রিয় বন্ধুরা আমার, ভাইয়ের জন্য যাকে আল্লাহ পাক দ্বীনের মারিফত দান করছেন, দ্বীনের বুঝ দান করছেন, সে পৃথিবীর সবচেয়ে বড় বাদশা। তার চেয়ে বড় বাদশাহী কারো কাছে নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে পশ্চিমা দুনিয়ার গণতন্ত্রের বুলি কপচাইতে আর পশ্চিমা দুনিয়ার কৃষ্টি কালচার এখানে বেশি বেশি চর্চা করতে করতে অসংখ্য মুসলমানরা পর্যন্ত এইভাবে মনে করে আমরা মুসলমান সব মিসকিনের দল। মুসলমান কিসের মিসকিনের দল? আল্লাহর কসম, মুসলমানের চেয়ে বড় ধনী কেউ নেই। ইন্নাল গিনা গিনান নাফস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড় ধন হলো অন্তরের ধন। অন্তর যার কুফরে ভরা সে ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। অন্তর যার ঈমানওয়ালা, আল্লাহর মহব্বতওয়ালা, আল্লাহর ভয়ওয়ালা, আল্লাহ রসুলের মহব্বতওয়ালা, আল্লাহ রসুলের আজমতওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে বড় ধনী কেউ নেই। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মসনবী শরীফে বলেন যে, হে মুসলমান শোনো, লেক যাওকে সিজদায়ে পেশে খুদা কস্তর আয়াত আজদুসাদ মুলকাত্তরা, যে তুমি যে মহান রব্বুল আলামিনের কদমে সিজদা করো মিয়া, এই সিজদার বুঝ আর যাওক যদি তোমার মধ্যে পয়দা হয়ে যায়, এক এক সিজদা শত শত বাদশাহী থেকে বেশি দামি। এক এক সিজদা শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বাদশাহীর চেয়ে বেশি দামি এক এক সিজদা। পাসবে না লিখে না খা মুলকে সিজদা মুসাল্লাম কুন মরা। অতএব তুমি কেন্দে কেন্দে আল্লাহকে বলো, আমি বাদশাহী চাই না, আমাকে সিজদার দৌলত দান করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, বড় আফসোসের কথা, আমাদের সমস্ত উলামায়ে দ্বীন ব্যাপকভাবে আসল যে দৌলত উলামায়ে দেওবন্দের আকাবের দ্বীনের, সেটাকে আমরা হারায় বসে আছি। এবং আশ্চর্য যে এর উপর আমাদের খুব কান্নাত, আমরা সন্তুষ্ট, আমরা পড়ি এবং পড়াই। অথচ কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন যে পড়ি এবং পড়াইটা না, এটাই মূল টার্গেট না, মূল লক্ষ্য না, মূল উদ্দেশ্য না, বরং তোমাদের উদ্দেশ্য আমি তোমাদের বুঝাই। ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। তোমরা আল্লাহর দ্বীনের কিতাব, আসমানি কিতাব বড় বড়, এজন্য তোমাদের প্রথম কর্তব্য হলো তোমরা রব ওয়ালা হও, তোমরা মাওলা ওয়ালা হও, তোমরা রব ওয়ালা হও, তোমরা মাওলা ওয়ালা হও। এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলো না, এক মুহূর্তের জন্য আল্লাহ থেকে দূরে থাকো না, এক মুহূর্তের জন্য আল্লাহকে তোমরা নারাজ করবে না। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক একবার নজর হেফাজত করা, হ্যাঁ, যেখানে নজর করা নিষেধ, এক একবার নজর হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে বেশি দামি। মারিফাতুল ইলাহিয়া কিতাবে শাহ আব্দুল গনি ফুলপুরি বলেন, হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ বলছেন, এক একবার এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে বেশি দামি। এক হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, আমার বান্দা ফরজের দ্বারাও আমাকে তালাশ করে, নফলের দ্বারাও আমাকে তালাশ করে, কিন্তু ফরজ ইবাদতের যে মর্তবা সবচেয়ে ঊর্ধ্বে, কোন আমলের দ্বারা, কোন ইবাদতের দ্বারা ফরজের মর্তবা পর্যন্ত সে কখনো পৌঁছতে পারে না। হ্যাঁ, যখন বান্দা এর ফরজ আদায়ের পর নফলও পড়ে, ওয়াইন্নাল আবদা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ওয়া ফি হাত্তা আহবাবতুহু,
যে বান্দা যখন নফল আমলের দ্বারা আমার নৈকট্য অর্জনের জন্য চেষ্টা ফিকির করে, তো আমি তাকে স্পেশাল মাহবুব বানায় আনি। ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, ওয়া লিসানাহুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। তো আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা ওয়ালু বলেন, বান্দা যখন আমাকে খুব খুশি করে, হাত্তাকে নফলও পড়ে, তখন এত পরিমাণ নূর আমি তাকে দান করি, এই পরিমাণ নূরে তাকে ডুবায় রাখে। সে দেখে তো আমার নূর দ্বারা দেখে, বলে তো আমার নূর দ্বারা বলে, হাঁটে তো আমার নূর দ্বারা হাঁটে, ধরে তো আমার নূর দ্বারা ধরে, স্পর্শ করে তো আমার নূর দ্বারা স্পর্শ করে। এবং সে এই রিওয়ায়াত এটাও আছে যে সে আলফাজগুলো আমার হুবহু ইয়াদ নাই, কালবাহুল্লাযী ইয়াযকুরু বিহি বা এরকম কিছু তাকরিবান, যে এবং তার দিলকে আমি নূরে পরিপূর্ণ করে দিই। সে আমার ভাবে চিন্তা করে তো নূর দ্বারা ভাবে, নূর দ্বারা চিন্তা করে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এক কামেল মুমিন, এক কামেল ওলির শান হলো সে যেখানে থাকে বলে তো জবান থেকে নূর বের হয়, আর হাঁটে তো তার সঙ্গে নূর হাঁটতে থাকে, ডানে বায়ে সামনে পিছনে নূরই নূরের মধ্যে সর্বদা সে একদম ডুবা থাকে। নূরে উদর ইউমনু ইউসরু তাতফা বর সরম বর গর্দনম মানিন্দে তাও, ডানে বায়ে সামনে পিছনে উপর নিচে সর্বদিকে নূরের দরিয়ার ভিতরে ডুবে ডুবে থাকে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মসনবী শরীফে বলেন, মাহিয়ান কার দরিয়ায়ে জালাল বাহরে শাহ আমুক্তা সেরে হালাল। আউলিয়া کرام দরিয়ার গভীর পানির মাছের মতো, মাছেরা যেরকম দরিয়ার ওঠায় অথই পানির মধ্যে ডুবে থাকে, আউলিয়া کرام কুরবে ইলাহির নূর এলাহির সীমাহীন নূর এলাহি কুরবে ইলাহির দরিয়ার মধ্যে ডুবে থাকে। আমার শায়েখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, লজ্জতে কুরবে বে ইন্তেহা কো কিস তরহ লায় আখতার জবামে। আহা, মহান আল্লাহর সীমাহীন নৈকট্যের যে মজার মধ্যে আমি ডুবে থাকি, সেটা আমি ভাষা দিয়া কাউকে কিভাবে বুঝাবো। আউলিয়া کرامকে রব্বুল আলামিন পৃথিবীতে এমন ভাবে পালেন যে দুনিয়ার মানুষ জানেই না যে ব্যাপার কি, তারা কোন হালতে আছেন, তারা মনে করে এদের কিচ্ছু নাই, অথচ তাদের সব আছে। হাকিমুল উম্মতের খলিফা খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মুসলমান শোনো, যে আল্লাহর সঙ্গে সম্পর্ক এরকম বড় যে বস दोनों जानिब से इशारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके। দুই দিক থেকে চুপচাপ গোপনে গোপনে যোগাযোগ, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, এরকম দিল বানাও, এরকম জিন্দেগি বানাও, তুমি নিজে অনুভব করবে। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তিনি খাজা আজিজুল হাসান মুরজুব রহমাতুল্লাহ হযরত থানভীকে বলছিলেন যে হযরত মানুষ যখন ওলি আল্লাহ হয় ওই লোক কি বুঝতে পারে, টের পায়? হযরত থানভী বলেন, খাজা সাহেব আপনি যখন বালিগ হয়েছিলেন নিজে নিজে বুঝছিলেন, অনুভব করতে পারছিলেন, টের পাইছিলেন? খাজা সাহেব হাসলেন এবং বললেন, জি হযরত, এটা তো যারটা সে বুঝে। যখন মানুষ তার বালিগ হয় তখন ভিতরে এমন এক নতুন অনুভূতি এবং শিহরণ তৈরি হয় যেটা তাকে খুদ বখুদ বলে দেয় যে তুমি এখন বালিগ। হযরত হাকিমুল উম্মত থানভী তখন বললেন যে জ্বর আসলে যেরকম সর্ব অঙ্গে খবর হয়, যৌবন আসলে যেরকম সর্ব অঙ্গে খবর হয়, নিসবত মা আল্লাহ তাআল্লুক মা আল্লাহর নূর যখন আল্লাহ তাকে কাউকে দান করেন, অন্তরেই শুধু খবর হয় না, সর্ব অঙ্গে এই নূর ছড়ায় পড়ে, সর্ব অঙ্গের খবর হয়ে যায়। খাজা সাহেবের ভাষায়, হামাতন হস্তি খাবিদা মেরি জাগ উঠি, হর বুনে মুহ সে মেরে উসনে পুকারা মুঝকো। আমার দিলি মাওলার মহব্বতে জাগে নাই, আমার সর্ব অঙ্গ মাওলার মহব্বত ভালোবাসা নিয়ে আনুগত্য নিয়ে জেগে উঠছে। আমি খুঁজি মাওলাকে, আমার সর্ব অঙ্গ খুঁজে মাওলাকে। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর কসম করে বলি যে আল্লাহকে চাইছে, নিঃসন্দেহে সে আল্লাহকে পেয়ে গেছে। আমার ভাই তুমি চাও না, সেজন্য তুমি পাও না। পরে হযরত থানভী ফার্সি এক ছন্দ পড়তেন, আহে মনগর আসরে দাশতে ইয়ার বুকোয়াম গুজারে দাশতে। আমার অন্তরে মাওলাকে পাওয়ার সত্যিকের ব্যথা যদি পয়দা হইতো, সত্যি আমি মাওলা পর্যন্ত পৌঁছে যেতাম। হ্যাঁ, আল্লাহ তাআলা সেরকম দিল, সেরকম জিন্দেগি আমাদেরকে নসিব করেন। ভারতের বিখ্যাত আরেফ মহান বুজুর্গ নকশবন্দিয়া তরিকার হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, निस्बत इसी का नाम है, निस्बत इसी का नाम कि उनकी गली से आप निकलने ना पाइए। ताल्लुक मान ला যার নসিব হয়
তো তার অবস্থায় দাঁড়ায় আল্লাহর মর্জির গলির বাইরে সে কোনো কদম রাখতে পারে না, আল্লাহর সন্তুষ্টির বাইরে কদম রাখতে পারে না, আল্লাহ পাকের দ্বীনের বাইরে সে ভাবতেও পারে না, চিন্তাও করতে পারে না। হ্যাঁ, যদি আল্লাহকে পাওয়ার সত্যিকার ফিকির পয়দা হয় তো ফের সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। ইবতি দৌলত নসিব है कहां पाओगे ये सदरा बाज गाम नेहा जो गम है दिल के हाशिया में अरे यार जो खालिक और शकर का जमाल शम्स का नूर कमर का। मगर दौलत ये मिलती है कहां से बताओ मैं, मिलेगी ये जहां से, ये मिलती है खुदा के आशिकों से, दुआओं से और उनकी सोबतों से। हाँ, যে মহান আল্লাহর মহব্বতের দৌলত কিতাবের পৃষ্ঠার মধ্যে পাওয়া যায় না, কোন দিওয়ানার সোহবতে গিয়া এটা অর্জন করতে হয়। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তিনি দাওর হাদিস খতমকারী, বুখারী খতমকারীদের মাথায় পাগড়ি দিয়া তখন বললেন, হে ফোজালায়ে কেরাম, উলামায়ে কেরাম, আনোয়ার শাহর নিকট তোমরা বুখারী শরীফের আলফাজগুলো শব্দমালার ভান্ডার তোমরা পড়লা, এখন নূরে নবুয়ত কোন আল্লাহ ওয়ালার সিনা থেকে অর্জন করো। এটা কোন আল্লাহ ওয়ালার, এই যে কোন আল্লাহ ওয়ালার মর্তবা কত বড়, তিনি বলেন যে সারা দুনিয়ার যত রাজা বাদশাহ রাজমুকুট পরেন, রাজমুকুটে খচিত বেসুমার মণিমুক্তা হীরা জওয়াহরাত। তিনি বলেন যে কোন আল্লাহর ওলির পায়ের জুতার তলার এক একটা ধুলা রাজা বাদশাদের রাজমুকুটে খচিত হীরা মণিমুক্তার চেয়েও অনেক দামি। আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, হে উলামায়ে দ্বীন, আলফাজে নবুয়ত মাদ্রাসা থেকে অর্জন করো, নূর নবুয়ত আউলিয়া ইকরামের সিনা থেকে অর্জন করো। ইমাম রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, আপনার মতো বিশ্বসেরা ফকিহ ইমাম আপনি কেন গেলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নিকট? মশহুর রিওয়ায়াত মোতাবেক যিনি কাফিয়া পর্যন্ত পড়ুয়া মানুষ। হযরত মাওলানা গঙ্গুই বললেন, ওই মানুষটা বহুত বড় ওলি আল্লাহ। তিনি মাওলানা গঙ্গুই বলতেন, হাজি সাহেব কা দিন সাহাবা দাওরে সাহাবা কা দিন है। হাজি সাহেব এতটা কামিল দ্বীনের অনুসারী যেরকম সাহাবীদের জমানায় কামিল দ্বীনের ইত্তেবা করা হতো, এতটা কামিল মানুষ তিনি। मौलाना गंगोई बोलें, हम इसलिए गए हाजी साहब के पास ताकि हमारी मालूमात मामूलात बन जाए। আমি এই জন্য গেছি হাজি সাহেবের নিকট, এই মহান বুজুর্গের নিকট, যাতে ইলম কালাম যা শিক্ষা করার তৌফিক হয়েছে কোরআন সুন্নাহ থেকে, এইটার উপরে আমলি জিন্দেগি বানায় যেন আমি আল্লাহকে পেয়ে যাই। ইলমে কে তোরা রাহ বক না নুমায়াত জাহালতাস, যে ইলম তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাই সেটা শুধু জাহালত, শুধুই মূর্খতা। আইয়ুহাল কওমুল্লাযী ফিল মাদ্রাসা কুল্লু মা হাসালতুমুহু ওয়াসওয়াসা ইলম নাবুওয়াত ইল্লা ইলমে আশিকি মা বাকি তালবিস ইবলিস শাকি। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, হে মাদ্রাসাওয়ালারা হুঁশে আসো, তোমরা যা কিছু ইলম অর্জন করতেছো এটা খালি খাবো খেয়াল এবং ওয়াসওয়াসা, কতগুলো কল্পনা জল্পনার সমষ্টি ছাড়া কিছু না। যদি তুমি আনুগত্যের মাধ্যমে ইত্তেবায়ে শরীয়ত ইত্তেবায়ে সুন্নতের মাধ্যমে আল্লাহর দিওয়ানা নিজেকে না বানাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসাল ইলমু আন কাসরাতির রিওয়ায়া ইন্নামাল ইলমু আন কাসরাতিল খাশিয়া। আব্দুল্লাহ তাফসীরে ইবনে কাসীরে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, এই আয়াতের তাফসীর প্রসঙ্গে এই রিওয়ায়াত উল্লেখ করেছেন ইবনে কাসীর রাহমাহুল্লাহ। তিনি বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলম অনেকগুলো কিতাবাদি পড়া, অনেকগুলো কথা শিকার, এটা বর্ণনা করতে থাকার নাম না যে আমি বিরাট আলেম আল্লামা হয়ে গেছি। হ্যাঁ, বরং ইলম হলো আল্লাহর ভয়, ভয় আল্লাহর ভয়, ভয় কাসরাতুল খাশিয়া, যেখানে আছে সেখানে আল্লাহর ভয় শিখাতেছে। তো বোঝা গেল ইলমের সঙ্গে আল্লাহর ভয় ওয়ালা জিন্দেগি যখন সার্বক্ষণিক ভাবে তার মধ্যে আছে, বোঝা গেল সত্যি তিনি আলেমে দ্বীন। হ্যাঁ, মাওলানা আল কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারিতে বলেন যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা আইল আরিফুনা বিযাতিল্লাহ ওয়া সিফাতিল্লাহ। আরে ভাই, আল্লাহ পাক বলেন যে আমাকে সত্যিকার অর্থে ভয় করে, ভয় করার জিন্দেগি নিয়ে সবসময় থাকে এবং চলে, এ তো উলামায়ে দ্বীন। তো কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ বলেন, এর মানে হলো যাদের মধ্যে আল্লাহ পাকের সত্যিকার মারিফত পয়দা হয়ে গেছে, আল্লাহকে যারা সত্যিকার অর্থে চিনতে পারছে, জানতে পারছে। কোরআন শরীফ রব্বুল আলামিন এক আয়াতে বলেন, আর রহমানু ফাসআল বিহি খাবীরা। এর এক তাফসীর হলো বিহি মানে আনহু, ফাসআল আনহু খাবীরা।
शाह अब्दुल गनी फूल तर्जुमा करतें रहमान की शान को किसी बाखबर से पूछो अल्लाह के जानते चाओ पाइते चाओ खबर ওয়ালার কাছ থেকে খবর নাও কোন খবর রাখেন যে ওই আরিফিনের কাছে যাও আর শাহে আফাক সিরি দাস্তা বাজ গুয়াজ মান নিশান বেনিশা শাহ আফাক রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন তো তার দিওয়ানা খলিফা বুরি তিনি বলতেছিলেন হে শাহ আফাক দিন রাত আপনার মুখ থেকে আল্লাহর মহব্বতের মিঠা মিঠা কথা শুনে আমাকে বেনিশান মাওলার নিশান তো বাতলাইয়া দেন আমার প্রিয় বন্ধুরা এগুলো এমন কথা লোকেরা মনে করে এগুলো কি আরে এগুলো কি নিশানে মাওলা কি আল্লাহকে পাওয়ার নিশান বাতলাই দিয়ে বলছেন সেই নিশানে মাওলা হলো ইলম এবং তাকওয়া এবং জিকরুল্লাহ এবং সোহবতে আল্লাহ ইত্তেবায়ে শরীয়ত ইত্তেবায়ে সুন্নাত এটা নিশানে মাওলা আল্লাহকে পাওয়ার রাস্তা আমাকে ধরায়া দেন আল্লাহকে পাওয়ার রাস্তা হলো তোমাকে ইলম দ্বীন শিখতে হবে চাই মাদ্রাসায় ভর্তি হয়ে তুমি ইলমে দ্বীন শিখো অথবা উলামায়ে দ্বীন থেকে যখন যেটা জরুরত জানতে থাকো তোমার ফরজ আদায় হয়ে গেল কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা সব সাহাবায়ে কেরাম আলেম ছিলেন না সব মুসলমান পৃথিবীতে আলেম না কোন জমানাতে মুসলমানরা সবাই আলেম ছিলেন না বরং কিছু সংখ্যক আলেম থাকেন বাকি মুসলমান তাদের থেকে ইস্তেফাদা করতে থাকেন তাদের থেকে দ্বীন নিতে থাকেন দ্বীনের ইলম নিতে থাকেন এইভাবে মুসলমান তার জিন্দেগি বানায় জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যায় হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সাহাবা সব আলেম নতে সোহবত से पाया जो कुछ भी पाया সাহাবায়ে কেরাম সকলে আলেম ছিলেন না অর্থাৎ ফরজ ইলম সকলের ছিল কিন্তু আলিম শরীয়তে তাকে বলে যে ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ফকিহুন ওয়াহিদ আসাদু আলা শায়তান মিন আলফি আবিদ হাদিসের ব্যাখ্যা মোল্লা আলী কারি বলছেন ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ ইহয়া উলুমিদ্দিনের মধ্যে বলছেন আলিম তাকে বলে যে আবেদ তাকে বলে আবেদ তাকে বলে ফরজ ইলমের সঙ্গে যার ইবাদত অনেক বেশি ফরজ ইবাদতের চেয়ে অনেক বেশি নফল ইবাদত জিকির তেলাওয়াত খুব বেশি তাকে আবেদ বলে আর ফকি বা আলেম ওই ব্যক্তিকে বলে যার বেশি ইবাদত নাই বা থাকুক কিন্তু তার ফরজ আমলগুলো ঠিক থাকার পাশাপাশি ফরজ ইলমের চেয়ে অনেক বেশি ইলম তার মধ্যে আছে তাকে আলেমে দ্বীন বলে এজন্য হাকিমুল উম্মত থানভী বলছেন সব সাহাবী আলেম ছিলেন না আলেমের সংখ্যা কম ছিল কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত থেকে আল্লাহর দ্বীনের সবকিছুই তারা পেয়ে গেছেন মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আইসা যেই সাহাবী ঈমান গ্রহণ করছেন প্রত্যেকে সিদ্দিকীনের মর্তবার ওলি আল্লাহ হয়ে গেছেন একটা কথা বলতে গিয়ে রয়ে গেছিল শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে হযরত হাকিমুল উম্মত থানভী বলছিলেন যে ये शख्स अपने जमाने का सिद्दीक है সেই শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহর অভ্যাস ছিল বসে থাকতেন কথাবার্তা বলতেছেন যাই করতেছেন হঠাৎ বলে উঠতেন কারারে জানে বেকারারা কারারে জানে বেকারারা বেকারার দিল ব্যাকুল এবং অস্থির মনের সান্ত্বনা এবং শান্তি এ আল্লাহ শুধুই আপনি আল্লাহ বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন সির্ফ আল্লাহ পাকের জিকির এবং স্মরণের দ্বারাই আল্লাহ এর দ্বারাই কি হয় অন্তরে শান্তি আসে এর দুই তাফসীর জিক্রিল্লাহ বিজিক্রিল্লাহ এক হলো জিকির যে মাজদার এটা তার মফউলে বির দিকে মুতাওয়াজ্জি হয়েছে ইজাফত ইলাল মফউল তো আল্লাহ পাককে জিকির আল্লাহ পাকের জিকির করা স্মরণ করা আল্লাহকে ইয়াদ রাখা আল্লাহ পাকের এতাত আনুগত্য করতে থাকা তো তখনই শান্তি লাগবে হ্যাঁ আরেক বিষয় হলো ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আরেক তাফসীর হলো যে আল্লাহ বিজিক্রিল্লাহ ইবাদাহু আল্লাহ যখন বন্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক যখন এমনটা হবে আল্লাহ পাক সর্বদা বন্দার দিকে খেয়াল রাখেন এটা আমার পাগল আমার দেওয়ানা আমার দেওয়ানা আমার দেওয়ানা তখন এই বন্দাটা একদম দুনিয়াতে শান্তিতে থাকবে আরামে থাকবে কোনো বাদশাহীর তার দরকার হবে না খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি ভাষায় मैं रहता हूं दिन रात जन्नत में गोया मेरे बाग दिल में वुगुल कारिया है আমি এমন সুখে আছি মনে হয় দুনিয়াতে আমি জান্নাতের মধ্যে আছি আল্লাহ পাক আমার অন্তরটাকে নূরের এরকম সুবিশাল ফুল বাগান বানায় দিয়েছেন কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা কি সব মামলা কি জিন্দেগি সকল আকাবির দিনের ছিল এবং একটাই কারণ ছিল সেটা হলো যে তারা আল্লাহ ওয়ালা ছিলেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন
যে এক বুজুর্গ কামিল আরেফ ওলি আল্লাহ বলতেছিলেন যে আহা কি কপাল পোড়া, দুনিয়ার মানুষগুলো না দুনিয়ার মজা পাইল না আখেরাতের মজা পাবে। আর কি যে ভাগ্যবান আউলিয়া একরাম কামিল ইমানওয়ালারা, তারা দুনিয়ার মজা পুরাটা লুটলেন আর আখেরাতের মজাও পুরাটা লুটবেন। দুটোটা মজা। দুনিয়াতে আউলিয়া একরাম যে সুখে থাকেন, শান্তিতে থাকেন, এক তো তাদের জিক্রুল্লাহ, তাদের নামাজ, তাদের রোজা, হাজারো লাখ কোটি বাদশাহের চেয়ে সুখের জিন্দগি তার মধ্যে তারা অনুভব করেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে उनके नाम की लज्जत जो बोरिये पे मिल गई, हम तो सल्तनत के तख्त से बेजार हो गए। মহান আল্লাহর নামের জিকির, আল্লাহ পাকের জিকিরের মজা চাটাইয়ের উপরে আমি এমনটা পেয়ে গেছি, আমি সারা দুনিয়ার রাজ্য রাজত্ব বাদশাহী রাজমুকুট চিরতরে ভুলে গেছি। আমি ওগুলো চাই না, আমি আল্লাহকে নিয়ে থাকতে চাই, আল্লাহর জিকিরওয়ালা জিন্দগি চাই। হ্যাঁ, যেখানেই থাকবে সেখানেই আল্লাহ পাকের সঙ্গে মশগুল, সর্বদা দিল আল্লাহ পাকের সঙ্গে মশগুল, আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহর মহব্বতে সে সবসময় বেচাইন এবং বেকারার। পটিয়ার এক বুজুর্গ ছিলেন, পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। আহা, আশ্চর্য মানুষ ছিলেন তিনি। যেমন বড় আলেম দ্বীন, অনেক বড় হাদিস বিশারদ, শাইখুল হাদিস, বহুত উচ্চ মানের আরিফ এবং ওলি কামিল। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাংলাদেশে বুখারী পড়ানোর উলামা বহুত আছেন, কিন্তু পটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব যে বুখারী পড়ান, এইরকম বুখারী পড়ানে বলা কম আছে। কেন এই কথা বললেন? বাকিরা কি বুখারী শরীফ বুঝেন না, বুঝা পড়ান না? हजरत इमाम रब्बानी मौलाना रशीद अहमद गंगोई रहमतुल्लाह अलैह बोलें, हदीस पढ़ने पढ़ाने का मजा तो जब है कि पढ़ने वाला भी साहिब निस्बत हो, पढ़ाने वाला भी साहिब निस्बत हो। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम হাদিস পড়ার মজা তো তখন পাওয়া যায় যখন যিনি পড়ান তিনি আল্লাহর ওলি, আর যারা পড়ে তো তারা আল্লাহর ওলি। তখন যে নূরের দরিয়ার ভিতরে ডুইবা কি তারা লুৎফানন্দুজ হইতে থাকে। हजरत मुफ्ती अजीजुल हक साहब रहमतुल्लाह अलैह তিনি বলতেন, तेरे लिए जहान में चैन न करार है। কি কথা, ওলির অন্তরের কথা বিস্ময় করো। এইরকম তাবিরাত কোরআন সুন্নাহর পরে আল্লাহ পাক শুধু আউলিয়াদের দান করেন। तेरे लिए जहान में चैन न करार है, दिलों में है बेकरारियां, आंखों में इंतजार है। আহা, কি কথা। প্রিয় মাওলা, আপনার জন্য আমি অস্থির থাকি সর্বদা, আমার দিল বেচাইন বেকারার, আমরা চোখ দুইটা খালি অপেক্ষা থাকে কবে আপনাকে দেখবো। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে দুনিয়াতে খাই সব পোলাও কুরমা রুটি, সবাই সালাম দেয়, মহব্বত করে, এখানে মজা, কিন্তু আসল সুখের দিন তো সেটা একটা দিন কি খুররম আর রোজ কাজী মঞ্জিলে বি রাহ বেরাওয়াম রাহতে জাঁ তলবাম ওসপায় জানা বেরাওয়াম। যে আমার প্রকৃত আনন্দের দিন, প্রকৃত সুখের দিন হবে যেদিন রব্বুল আলামিন বলবেন যে সিরাজি দুনিয়াটা ছাড়, তুই আমার কাছে আয়। নজর করতাম কে ঘর আয়াত বসর ই গমে রোজে দাদর মে কদা সাদা ও গজল খা বেরাওয়াম। যদি সেই দিন আসে, আমি মান্যত করে রাখছি প্রিয় মাওলার কাছে যাব এবং তাকে মহব্বতের প্রেমের কবিতা শোনাবো গিয়া। কবিতা শুনাইতে পড়তে পড়তে গাইতে গাইতে তার সামনে গিয়ে হাজির হব। তিনি তো আল্লাহর বহুত বড় আরিফ ছিলেন, আল্লাহর মহব্বতের ইশক মহব্বতের কবিতা পড়তে থাকতেন। পুরা মস্তবি শরীফ হলো ইশক মহব্বতের কিতাব। হ্যাঁ, হুজ্জতুল ইসলাম মওলানা কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তিন কিতাবে আলবেলি হ্যাঁ, তিনটা কিতাব সর্বজনীন, সারা বিশ্বের মুসলমান যেই পড়বে, যেই শুনবে, এর থেকে ফায়দা আর ফায়দা, দিল আল্লাহর জন্য বেচैन হয়ে যাবে এই কিতাবের কথা শুনলে। তো তিন কিতাব কি কি? একটা হলো কোরআন শরীফ, আর একটা বুখারী শরীফ, একটা মুসলিম শরীফ। তিন কিতাবের কথা বলছে না। অনেক হুজুররা এখন যে ফার্সি বাদ, উর্দু বাদ, সব বাদ, খালি আরবি, এরপরে আমরা আরবি থেকে সব আরবি শুরুয়াত থেকে দিন শিখবো, আর নিজের মাতৃভাষা তো আমাদের থাকবে। অথচ এলাউ সুনান কিতাবের মধ্যে শুধু অন্যান্য মলফুজাতেই না, বরং এলাউ সুনান কিতাবের মধ্যে আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, আমার দুই চোখে আমি এটা পড়ছি, যে হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, উর্দু ভাষা এটা শুধু এরকম না যে মুসলমানদের ভাষা, আউলিয়া এবং ওলামা বুজুর্গানের ভাষা, বরং এটা শেয়ার ইসলাম,
শায়ের ইসলামের মধ্যে আজান যেরকম এটাকে হেফাজত করতে হবে, এরকম মসজিদ হেফাজত করতে হবে, মিম্বর মেহরাব হেফাজত করতেই হবে। এগুলো শিয়ার ইসলাম। মসজিদ হবে, মিম্বর মেহরাব হবে না, এটা হইতে পারে না। এই ভারত উপমহাদেশের মুসলমানদের জন্য উর্দু ভাষার হেফাজত এরকম জরুরি। তিনি বলেন যে উর্দু ভাষার হেফাজত এই জন্য ওয়াজিব, এর মধ্যে যে ইলমে দ্বীনের বিশাল বড় ভান্ডার আছে, তাফসিরের সব তাফসির উর্দু ভাষার মধ্যে আছে। বুখারী শরীফ, হাদিস শরীফের তামাম অর্থ, ব্যাখ্যা, মর্ম মুকাম্মাল উর্দু ভাষার মধ্যে আছে। ফিকহ, ফাতাওয়া, শরীয়তের আহকাম, বিধানাবলী মুকাম্মাল ভাবে উর্দু ভাষার মধ্যে আছে। আর সেই ইলমের হেফাজত ওয়াজিব, আর সেটা নির্ভর করে উর্দুর হেফাজতের উপর। মুকাদ্দিমাতুল ওয়াজিব ওয়াজিব, এজন্য সেই উর্দু ভাষার হেফাজতকে ওয়াজিব বলছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর ভারত উপমহাদেশকে এক সময় শাসন করা হয়েছে, রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। এজন্য ভারত উপমহাদেশের মধ্যে সব ভাষা, উর্দু, বাংলা, যত ভাষা সবটার মধ্যে ফার্সি মজুদ আছে, সবটার মধ্যে। তো সেই বিশেষভাবে আমাদের আকাবের দিন ফার্সিতে বহুত গুরুত্বপূর্ণ কিতাব লিখছেন। ইমাম শাহ উল্লাহ দেহলভি, শাহ আব্দুল্লাহ দেহলভি, মুজাদ্দিদ আল ফিসানি, তাদের কিতাবাদি, অনেক গুরুত্বপূর্ণ কিতাবাদি ফার্সি ভাষাতে মজুদ আছে। ভারত উপমহাদেশের উলামায়ে দ্বীন যদি এই কিতাবগুলো না বুঝেন, না পড়েন, না দেখেন, এর থেকে ইস্তেফাদা না করেন, এলেমগুলো তো হারায় যাবে। এজন্য এই ভাষাগুলো ত্যাগ করা সমজদার দূরদর্শী উলামায়ে দ্বীনের জন্য চিন্তাও করা যায় না, কল্পনাও করা যায় না। যারা এটা করতেছেন 100% ভুল পদক্ষেপ, এটা ভুল চিন্তা। এটা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার ভাই, আল্লাহকে যদি চাও, আল্লাহকে পাইতে চাও, কোন আল্লাহর দেওয়ানাকে ধরো। হিম অপর ইল্লাহকে বাপর হায় শেখ তা বিবিনি করো ফারে শায় আয় শেখ। তুমি যদি আল্লাহকে পাইতে চাও, কোন কোন কামেল আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখো, উঠা বসা করো, তার থেকে দিন নাও, তার সঙ্গে উঠা বসা করো। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর মহব্বত অর্জন হয় আহলুল্লাহর সুহবত থেকে। যে সুহবত मोहब्बत वाला কোন আহলে मोहब्बत की सुहबत में बैठो। যদি আল্লাহর मोहब्बत পেতে চাও, मोहब्बत যাদের সিনাতে, তাদের কাছে বসো। ওই সুহবত থেকে তোমার অন্তরে আল্লাহর मोहब्बत আসবে। তখন এক এক রাকাত অনেক দামি হবে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি মালাবুদ্দামিনু কিতাবের মধ্যে বলেন, তুমি যদি আরিফ আল্লাহর ওলি হয়ে যাও, তো তোমার 2 রাকাত সাধারণ মুসলমানের লক্ষ রাকাতের চেয়ে দামি হয়ে যাবে। তো আমাদের আল্লাহর मोहब्बत অর্জন করা জরুরি কিনা? तो इटार तरीका की करीब जलते हुए दिल के अपना दिल कर दो, ये आग लगती नहीं है, लगाई जाती है। जे दिले अल्लाहर मोहब्बतेर आगुन जले, तुमी सेखाने जाओ, तो ओई आशपाशे थाकले, संगे बसले তোমার অন্তরের ভিতর আল্লাহর মহব্বতের আগুন জ্বলবে। তখন তোমার সিজদা সিজদা হবে, নামাজ নামাজ হবে, জিকির জিকির হবে, তেলাওয়াত তেলাওয়াত হবে, দোয়া দোয়া হবে। ডক্টর আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত থানভীর বিখ্যাত খলিফা মাওলানা রফি উসমানী রহমতুল্লাহ, মাওলানা তাকি উসমানী দামাত বরকাতুহুর শেখ, তিনি বলেন, যখন কোনো মুসলমান আল্লাহর নিকট হাত উঠায় কিছু চাওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য, তো 7 আসমান জমিন তার হাতের নিচে থাকে, তার হাতের সামনে থাকেন শুধুই মহান আল্লাহ। এবং এর মুয়াফিক এক তাইদ হলো এক হাদিস শরীফ, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى انا مع عبدي اذا ذكرني। আমি আমার একদম বান্দার সঙ্গে থাকি যখন বান্দা জিকিরে মশগুল থাকে। আমি আমার বান্দার সঙ্গে থাকি বান্দা যখন জিকিরে মশগুল হয়। ওয়াফি রিওয়ায়া আনা মা আবদি ইজা দানি, আমি আমার বান্দার একদম সঙ্গে থাকি যখন সে বান্দা দোয়ায় মশগুল হয়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আজ দোয়া না বুদ মুরাদে আশিকা জুজ সাকুন গুফতান বাশিরি দাহা। দোয়ার দ্বারা আউলিয়া কামিলিনের উদ্দেশ্য হয় আল্লাহর সঙ্গে আলাপে মশগুল থাকা, বারবার কথা বলা, বারবার কত কথা, দুইজনে মিললে কথার কোনো শেষ নেই, কত যে কথা দোয়া মোনাজাতের মধ্যে। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আউলিয়া কিরামের যে সকল খাস দৌলত দুনিয়াতে আল্লাহ দেন, তার মধ্যে একটা হলো দোয়া মোনাজাতের লজ্জত, দোয়া মোনাজাতের মজা। আমাদের উস্তাদ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লালবাগেও দেখছি, যাত্রাবাড়ির মসজিদেও দেখতাম মোনাজাত করে, এই যে লম্বা কি জানি খালি এরকম করতেন, আর হাত খালি যায়, সামনে যায়, খেয়ালও থাকে না, বেখেয়ালিতে এরকম করতে থাকেন লম্বা। আর
দু ছোটে খালি মুস্কি হাসি লাগিয়ে থাকতো দোয়ার মধ্যে। কতটা আল্লাহর নৈকট্যের ঘনিষ্ঠতা তখন অর্জন হইত। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? দোয়া আজীব নিয়ামত, দোয়া আজীব দৌলত। যাদের দোয়া করার ভাগ্য নসিব হয়, বড় দৌলত তাদের নসিব হয়ে যায়। আর দোয়া মুখুল ইবাদা। লোকেরা আসতো হাকিমুল উম্মত থানবীর নিকট, তাবিজ দেন, এটা দেন, সেটা দেন, অমুক অমুক কাজের জন্য। হযরত থানবী বলতেন, দোয়া সে বাড়কর কোই তদবির নেই হ্যায়। সবচেয়ে বড় তাবিজ হলো, সবচেয়ে বড় তদবির হলো যে দোয়া। দোয়া করো, দোয়ার দ্বারা বড় বড় কাজ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। যাই হোক, সময় তো সীমিত, তো ওই দিকে আগাই। যে আসলে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো সেটা হলো যে আমরা নিজেদেরকে ওলি বানানোর জন্য 24 ঘন্টা ফিকির করব। এবং আমাদের মাদ্রাসাওয়ালাদের ফিকির থাকবে আমরা ইলমে দ্বীনের জন্য তালিবে ইলমদেরকে মজবুত মুহাক্কিক আলেমে দ্বীন হওয়ার জন্য বেচাইন বেকারার বানাবো। একই সঙ্গে তারা যেন একদম মুত্তাবে শরীয়ত, মুত্তাবে সুন্নত, মুত্তাকি আল্লাহওয়ালা হয়ে যায়। আমরাও তো তালিবে ইলমের জমানায় পড়াশোনা করছি, হুজুররা যা বলছেন তা শুনছি। না আমি মুখস্থ করো, পুরোটা মুখস্থ করে বসে আছি। কারিমা পুরোটা মুখস্থ করো, পুরোটা মুখস্থ করে বসে আছি। মৌলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহকে একবার বললাম, মাকামাত এত তাহকিকাত আপনি বলেন, কাদরুনের তাহকিক উনি 120টা বলছেন। বলে এতগুলো মুখস্থ করে কেমনে? হুজুর বললেন কি, এক একটা শব্দের তাহকিক 500 বার করে পড়বে হাতে তসবি নিয়ে। আমি তো হুজুরের কথা শুনলে মনে করতাম এটা মানতেই হবে। তো মাহমুদিয়া মাদ্রাসায় পড়ি তখন। তা আমি আসরের নামাজের পরে হুজুরের রুমে থাকতাম, 2 দরজা বন্ধ করে, মানে চাপায় রেখে আমি তসবি একটা নিয়ে কাদারান ইত্যাদি ধূপ পড়তেছি। হুজুর বাইরে বসেছিলেন দপ্তরের সামনে। হঠাৎ কি জন্য আসছেন? কি এটা কি করে? আমি বললাম, আপনি বলছেন যে তসবি নিয়ে পড়তে। হ্যাঁ, মাথা খারাপ হবে, যাও বাইরে ঘুরে ঘুরো। হুজুর একদিন ওয়াজ করলেন যে তাকবীর উলার সঙ্গে যে 40 দিন পর্যন্ত নামাজ পড়লে কি বড় ফজিলত। হ্যাঁ চলো তাকবীর উলা। এত সংগ্রাম করলাম যে 40 দিন যাতে বুড়ো হয়, হঠাৎ একদিন এক উক্তের জামাত ছুটে গেছে। এত যুদ্ধ করে একদম শেষ দিকে এসে ছুটে গেল, এত কষ্ট হইল যাহারে। তো মানে এই সকল আসাতিজা کرام আমাদের দ্বীনি মাদারিসের তোলাবারা আসাতিজার প্রতি এত সত্যিকার অর্থে এদের এত ভক্তি শ্রদ্ধা, এত মহব্বত এবং ইত্তেবা ইনকিয়াদ। উস্তাদরা যা বলেন তারা এটার মধ্যেই খুশি, সেটা যেভাবে হোক তারা পুরা করার চেষ্টা করেন। তো আমাদের হযরত হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ বলেন, মাদারিসের উলামায়ে দ্বীনের কর্তব্য যে তারা ইলমে দ্বীনও শিক্ষা দিবেন, সঙ্গে সঙ্গে তাদেরকে মুত্তাকি পরহেজগার মুত্তাবে শরীয়ত বানানোর এই তরবিয়ত এবং নিগরানিও দিনরাত করতে থাকবেন। এটা তাদের উপর ফরজ। আল্লাহ তাআলা সেই বিষয়ে চিন্তা করার আমাদেরকে তৌফিক দান করেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে तमाम মাশায়েখ উম্মত আউলিয়া ইকরাম যা শিক্ষা দেন ওলি বানানোর জন্য, সেটা হলো वो जरा सी बात जो हासिल है तसव्वुफ का ये है कि जिस तौत में सुस्ती महसूस हो, सुस्ती का मुकाबला करके उस तौत को करे, और जिस गुनाह का दिल में तकाजा हो, तकाजे का मुकाबला करके उस गुनाह से बचे। जिसको ये बात हासिल हो गई उसको फिर कुछ भी जरूरत नहीं। হ্যাঁ, তিনি বলেন যে মাশায়েখ উম্মত তাসাউফের নামে যা শিক্ষা দেন তার নির্যাস এতটুকু কথা, এইটুকু হলে সব কি, সেটা যেই ইবাদত বন্দেগী আমাদের করতেই হবে, আমাদের উপর বাধ্যতামূলক শরীয়তে, এটা পালনের ক্ষেত্রে যদি কোনো সময় অলসতা পয়দা হয়, মন চায় না, তো এটার পরোয়া করো না, কষ্ট করিয়া এই অলসতার বিরোধিতা করিয়া, অলসতাকে ত্যাগ করে দিয়া এই আমলটুকু করে হলো। আর যে গুনার প্রতি মন ধাবিত হলো, যে মনের হারাম চাহিদার বিরোধিতা করে এই গুনাহটা থেকে কষ্ট করে বাঁচো, এই কাজটা করলে আর জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য আর কোনো কিছু করতে হবে না। এতটা স্পষ্ট বলছেন, এত বড় মুজাদ্দিদ কামেল, ফকি, মুহাদ্দিস, শরীয়তের সিরা যিনি জানতেন। কথা বুঝতেছেন? এত বড় মানুষ, 1800 বেশি কিতাবই পৃথিবীতে যার আছে, তিনি বলেন আর কিছু করতে হবে না। क्योंकि यही बात ताल्लुक में अल्लाह पैदा करने वाली है और यही उसकी मुहाफिज है और यही उसको आगे बढ़ाने वाली है।
এইটুকু আমল তোমাকে ওলি বানায় দিবে, এইটুকু আমল তোমার ওলির মাকামকে ধরে রাখবে, এইটুকু আমল ধরে রাখলে দিন রাত তোমার ওলির মর্তবা বাড়তেই থাকবে, বড় সে বড় আউলিয়ার মাকামে পৌঁছতে থাকবে। তবে কি নফল আমল করবে না? আউলিয়াদের রুহের খোরাক এরকম যে তেলাওয়াত, জিকির, নফল এগুলি না করলে তাদের মুশকিল লাগে। কি কথা বুঝতেছেন? কিন্তু ওলি হওয়ার জন্য এটা কোনো ফরজ ওয়াজিব না, এটা কোনো জরুরি না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মুহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ একজন মানুষ ছিলেন। কি মানুষ না কি ফেরেশতা, ফের রসকে মালায়, হয় না, ফেরেশতাদের ঈর্ষণীয় এমন এক ব্যক্তিত্ব ছিলেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন শাহ হারদুই রহমতুল্লাহ আলাইহি বয়ানের মধ্যে মাজমার মধ্যে বললেন, ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই জমানাতেও আল্লাহ পাকের এমন বান্দা আছে এই জমিনে যে জীবনে একটা সগীরা গুনাহ হয়নি। মজলিস থেকে উঠার পরে আমার শেখ গিয়া হযরত হারদুইর খাওয়াজদেরকে বিশেষদেরকে বললেন, তোমরা বুঝছো এই কথা ভাই? না আমরা তো কি ব্যাপার? বলে, আরে বড়ে মেয়ে আপনি বাদ কে গে, আরে তিনি তো নিজের কথা বলে গেছেন, সেই মানুষটা তিনি নিজে, যার দ্বারা কোনো সগীরা গুনাহ হয়নি। কি কথা বুঝতেছেন? কি বিস্ময় করে এক আলেমে দিন ছিলেন। আল্লাহু আকবার। হ্যাঁ, যে বরকফে জামে শরীয়ত বরকফে সন্দান ইশক হর হওয়াস না কে না দানাত জাম সন্দা বাগতান। শরীয়ত এবং সুন্নতের কথা দিন রাত বলতে থাকতেন, হৃদয় তার ইশকে লাইতে সর্বদা ডুবা ছিল। এমন এক মানুষ, চেহারার চোখের থেকে সর্বদা নূর বর্ষণ হইতে থাকতেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হযরত থানবীর খলিফা খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, আউলিয়াদের শান জানো, जो चुप बैठो तो एक कुएं गहरा मालूम होता हूँ और जो लब खोलो तो एक दरिया रवा मालूम होता हो। কোনো ওলি কোনো জায়গায় চুপচাপ থাকলে আল্লাহ পাকের বিশাল নূরের পাহাড়, সেখানে তুমি নূরের পাশে বসে আছো। আর জুলাব খোলো তো এক দরিয়া রওয়া মালুম হতা হো, তিনি যখন জবান খোলেন আল্লাহ পাকের নূরের দরিয়া স্রোত প্রবাহিত হতে থাকে। এই হচ্ছেন আউলিয়া কেরাম। বিখ্যাত আলেম দ্বীন বাকিয়াতুস সালাফ শেখুল হাদিস মাওলানা জাকারিয়া साहब रहमतुल्लाह अलैह, তিনি বলতেন যে हमारे मौलाना अबरुल हक साहब तो तालिब इल्मी के जमाने ही से साहिब निस्बत वली अल्लाह थे। आश्चर्य, যিনি ছিলেন জমানার গাউস, এত বড় মানুষ, তিনি বলেন আমার তালিব ইলম মাওলানা আবরুল হক তো ছাত্র জমানা থেকে সাহিব নিসবত ওলি আল্লাহ ছিলেন। কি আশ্চর্য! হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম জিন্দেগি বানানোর তৌফিক দান করেন। কতকাল আর আমরা গাফলতের মধ্যে থাকবো? এখন তো উঠি, হিম্মত করি ইনশাআল্লাহ তাআলা। আমরা নফসের গোলামি করব না, আল্লাহ পাকের তাবেদারি করব, আল্লাহ পাকের হুকুমের উপর চলবো, আল্লাহকে মহব্বত করবো, আল্লাহকে ভালোবাসবো। এতটা আসাধ্য হুব্বাল লিল্লাহ, ভীষণ মহব্বত করবো, ভীষণ ভালোবাসবো। তার জন্য তরিকা হলো এক একটা গুনাহ থেকে অনেক কষ্ট স্বীকার করে হলো আমরা গুনাহ থেকে বাঁচবো এবং আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছবো। সেই সঙ্গে কোনো কামেল আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখবো। এই দুই জিনিসের ইহতিমাম করলে ইনশাআল্লাহ সে ওলি আল্লাহ হয়ে যাবে। হযরত হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ বলতেন, শুধু মুজাহাদা যথেষ্ট না, শুধু সোহবতে আহলুল্লাহ যথেষ্ট না, দুটোটা জরুরি। আমলের লাইনে তাকওয়ার প্রতি মুজাহাদাও জরুরি, সোহবতে আহলুল্লাহ জরুরি। এই দুই জিনিসের যার মধ্যে সমন্বয় ঘটে সে ওলি আল্লাহ হয়ে একদম আল্লাহর দিকে উড়ে যায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমার সময় নির্ধারিত ছিল 10টা, এই 10টা বাজে। আপনি 10 না, আপনি এই তো মাইক হুজুর সামনে, তাই এখন আপনার হুকুম পালন করি। তাহলে হুজুরের হুকুম, আমাদের মুরব্বী, আমাদের কয়েক বছরের সিনিয়র এবং ভীষণ জাহিদ মানুষ। এখানে 3 বুজুর্গ আছেন, হযরত মাওলানা মুফতি মনসুর সাহেব দামাত বরকাতুম, হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব দামাত বরকাতুম, হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব দামাত বরকাতুম। তিনজনই আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আল্লাহ পাক তাদেরকে যেমন ইলম দিয়েছেন তেমন তাকওয়ার জিন্দেগি, বড় আজিমুশান তাদের জিন্দেগি। আমি ভাবলে এই এদারার কথা, এই 3 বুজুর্গের কথা মনে হলে এত খুশি লাগে। রৌনকই রৌনক, রৌনকই রৌনক। আমাদের তোলাবায়ে কেরাম যদি খুব ইস্তেফাদা করেন, ওনাদের এক এক নজর নেন, একটু দোয়া নেন, বড় বেশি ফায়দা। হুজুর অনুমতি দিলে নজরের ফায়দা একটু বলে দিব, 1-2 মিনিট।
যদি হুজুর 5 মিনিট বাড়ায় দেয় তো 2টা শুনে দিই নজরে, এর বেশি করবো না, 5 মিনিট, ঠিক আছে? হুজুর বলছেন ঠিক আছে। 2টা দেখেন, আমি সংক্ষেপে বলবো। নম্বর 1, হাফেজ সিরাজ 7 ভাই ছিলেন। তো সব ভাই কামের, বাপ ব্যবসায়ী আর ওই ছেলেরাও সবগুলো কাজের লোক, কিন্তু একটাই ঝামেলা, হাফেজ সিরাজি কোনো কাজ কাম করে না। দাবে দানি হারকেরাই আজ দাবে খান আজ হামা কারে জাহান বেকার মান। আল্লাহ যাকে একদম নিজের করতে চান, দুনিয়ার কাজে ওর মন লাগে না। পরে বাপ বিরক্ত হয়ে বলে তুই বের হ, তেজ্জুতি করে দিয়েছেন। মা একটা জানামাজ দিলেন, কোরআন শরীফ দিলেন, কিছু টাকা দিলেন। এই লোক একদম বিরক্ত হয়ে কষ্ট হয়ে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাওয়া, পলায়া থাকা, সমাজ থেকে আলোক হওয়া ইসলামের শিক্ষা না, হাল তারি হয়ে গেছে, ভিন্ন জিনিস। তো উনি জঙ্গলে চলে গেছেন। আল্লাহ পাক বান্দার বিচাইনি দেখেন যে যখন কোনো বান্দা আল্লাহকে পাওয়ার জন্য চায়, হেদায়েতের রাস্তা আল্লাহ খুলে দেন। এখন একলা একলা জঙ্গলে, কিন্তু আল্লাহ পাকের নিজাম হলো যে ওলির সোহবতে ওলি বানান, এটা আল্লাহ পাকের নিজাম। ও জমানার মস্ত বড় বুজুর্গ ছিলেন নজমুদ্দিন কোবরা। কোবরা তো নজমুদ্দিনের সিফাত হয় না, এনে সাহেবে মুনাজারায় কোবরা। তার অন্তরে আল্লাহ পাক ইলহাম করলেন, নজমুদ্দিন এই জঙ্গলের মধ্যে এলো ছুটাছুটি করতেছে, তুমি সিরাজ যাও, তোমার রুহের তাজাল্লিয়াতের তাপে ওরে গরম করো, ওর রুহকে, যাতে সে উলি আল্লাহ হয়। ছুটে আসছেন। আর তো সব ভাই আপনার ছেলে কজন? ওই বাপের কাছে আসছেন, আমার 6 ছেলে, 1 2 3 4 5 6। এরা কি কাজ করে? বলে আমার সঙ্গে ব্যবসা বাণিজ্য। না এটা না, আর নাই আরেকটা আছে, ওটা তো বাদ, অকর্মা, নিকাম্মা হুয়া আগর তোমার জু ক্যা গম বড়ি কার আমদি বেকারিয়া। ফাদা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলী বলেন যে আল্লাহকে ডাইকা যদি আমরা অকর্ম হয়ে যাই, এইরকম অকর্ম হয় আমাদের পছন্দের জিনিস, আমাদের কামিয়াবির রাস্তা। হ্যাঁ, তো বলে যে এটা তো অকর্মা, ওটা জঙ্গলে চলে গেছে। বলে ওইটা অকর্মটাই আমার দরকার। বাস চলে গেছেন জঙ্গলে, গিয়া ঘুরতেছেন, কই কোনো মানুষ। হঠাৎ হাফেজ সিরাজি দূর থেকে দেখছেন, দেখে ছুটে আসছেন। তো ওই যে মর্দে হক্কানির নূর চেহারা দেখে বুঝছেন, হা কোনো বহুত বড় ওলি আল্লাহ। তো দিল টানছে এই আল্লাহর ওলি। তখন তিনি বলছেন যে আনা কে খাকরা বনজরে কিমিয়া কুনান আয়া ভূত কে গোসায় চশমে বামা কুনান। আহা, যাদের এক এক নজরের বরকতে যে মাটি পরশ পাথর হয়ে যায়, ওই রকম একটা নজর কি আমি সিরাজের ভাগ্যে জুটবে? তিনি তখন বললেন নজর করদাম, নজর করদাম, নজর করদাম। আউলিয়া کرام যখন আল্লাহর মহব্বতের জোশে থাকেন কোন দোস্তের প্রতি, আল্লাহ পাকের খাস রহমত তার প্রতি বর্ষণ হয়ে যায়। হ্যাঁ, যে আমি দিল জান থেকে তোমার প্রতি মুতাওয়াজ্জা আল্লাহর নির্দেশে আমি চাই যে তুমি আল্লাহর ওলি হয়ে যাও, তুমি আল্লাহর ওলি হয়ে যাও, তুমি আল্লাহর ওলি হয়ে যাও। হাকিমুল থানভী বলেন বাস মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তাকে জজব করছেন। আল্লাহ ইজতাবি ইলাইহি মান ইয়াশা, বহুত বড় ওলি আল্লাহ হয়ে গেছেন। এক নজরে কত বড় কাম হয়ে গেছে। হ্যাঁ, এবং হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিরাব্বিকুম ফি আইয়াক মিন দাহরিকুম নাফাত আলা ফাতা'আররাজুহু লাআল্লাহু আন ইউসিবাকুম মিনহা নাফা ফালা তাসখাউনা বা'দাহা আবাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে আল্লাহর এমন খাস রহমতের সময় আসে, এমন রহমতের বাতাস প্রবাহিত হইতে শুরু করে, হযরত থানভীর তরজমা করমকে ঝোঁকে এইরকম রহমতের প্রচন্ড বাতাস প্রবাহিত হইতে শুরু করে। ওই মুহূর্তে যদি আল্লাহর রহমতের নজর তোমার উপর পড়ে যায়, তুমি জাহান্নামে যাইবে না, সোজা জান্নাতে। এজন্য অ্যাটেনশন থাকতে হয়, সব সময় সতর্ক সচেতন থাকতে হয়, তৎপর থাকতে হয়। যাই এক ঘটনা গেল, দারুল দেওবন্দের মসজিদে ছাত্তা হযরত মাওলানা ইয়াকুব নানভী রহমাতুল্লাহর মতো বিখ্যাত বুজুর্গ আলেম দ্বীন বসা। হঠাৎ এক বুড়া মানুষ ঢুকছে ভিতরে। এই বুড়া মানুষটাকে ডাকো। আয়েশা বসছে, বড় মিয়া করেন কি কি আমল করেন আমাকে বলেন। আরে ভাই, বড় পীর জিলানী যদি আপনারা ডাক দিয়ে আমারও ডাক দিয়ে বলেন, এই তুই কি আমল করো স্পেশাল ভাবে আমারে বলো, কিন্তু আমি কি করবো কি? ওই বেচারা বুড়া মানুষ পেরেশান, উম্মি মানুষ, হুজুর আমি তো কিছু জানি না, আয়েশা মসজিদে আপনাদের সঙ্গে নামাজটা পড়ি না, কোনো আমল আছে বলতে হবে। হুজুর একটা কথা মনে পড়ছে, সেটা বলি। কি? ভারতের বিখ্যাত বুজুর্গ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি শিখদের সঙ্গে জিহাদের জন্য যখন বালাকুটের দিকে যাইতেছিলেন, আমি শুনে রাস্তায় দাঁড়াইছিলাম যে আসলে একটু দেখব। কাছে আসলে আগাইলাম, সালাম দিলাম, হুজুর আমার দিকে একটু তাকাইলেন, এই
হযরত মাওলানা ইয়াকুব নানতী রহমতুল্লাহ বললেন, আরে মিয়া, ওই এক নজর যে পায়ে গেছেন সেটা নূর এই পরিমাণ আপনার মধ্যে, আপনার সঙ্গে। আপনি যখন মসজিদে ঢুকলেন আমি দেখলাম আপনার নূরে পুরা মসজিদ ঝলমল করতেছে। হ্যাঁ, এজন্য এই সকল আউলিয়া বুজুর্গানের সঙ্গে মহব্বত করা, ইস্তেফাদা করা, তাদের সঙ্গে স্থায়ী তাআল্লুক কায়েম করা, বায়াত হওয়া, এই সকল জিনিস আমরা ভুলে না যাই, খেয়াল করি, সময় থাকতে কাজে লাগাই, জিন্দেগি বনবে, বড় কামিয়াবি, বড় শাহাদত অর্জন হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة. اللهم اغسل خطايانا بماء الثلج والبرد، ونقي قلوبنا من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس، وباعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب. اللهم طهر قلوبنا عن غيرك، ونور قلوبنا بنور معرفتك أبدا. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا، وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم فقهنا في الدين، حببنا إلى الناس. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আমাদেরকে তাকওয়ার জিন্দেগি নসিব করেন, আপনার উপর জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করেন, প্রতিটি মুহূর্তে হার গুনাহ থেকে বাঁচার হিম্মত ও তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, আপনার মহব্বত মারিফত আমাদেরকে নসিব করেন, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের জিন্দেগি আমাদেরকে দান করেন। আমাদের সকল পরিবার পরিজন, আপনজন, প্রিয়জন সমস্ত মুসলমানকে দান করেন। আমাদের দোস্ত এবং মুহিব্বিন সারা জাহানের সকলকে নসিব করেন। আমাদের तमाम উলামায়ে দ্বীন, মাশায়েখ উম্মত, तमाम তুলাবায়ে কেরাম, সালিকিনে কেরাম সকলকে আল্লাহ কামিল তাকওয়ার জিন্দেগি দান করেন, আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায় দেন। तमाम উলামায়ে দ্বীন, মাশায়েখ উম্মত এবং সমস্ত মুসলমানকে এই ছবির ফিতনা থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ, ছবির ফিতনা থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ, ছবির ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। तमाम উলামায়ে কেরাম, तमाम মাশায়েখ, तमाम মুর্শিদিনকে হেফাজত করেন। আয় আল্লাহ, দ্বীনি মাদারিসগুলোর হেফাজত করেন, দ্বীনি মার্কাজ সমূহের হেফাজত করেন, প্রতিটি দ্বীনি খানকার হেফাজত করেন। সকল দ্বীনি মার্কাজ, দ্বীনি মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে ইলমের মার্কাজ, সুন্নতের মার্কাজ, নূরের মার্কাজ আর আকাবির দ্বীনের উলুম ও মারিফের মার্কাজ হিসাবে আপনি কবুল করেন। আয় আল্লাহ, হক ও হিদায়াত আমাদেরকে দান করেন, গুমরাহি এবং গুমরা লোকদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের দেশটাকে দিন দিন উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি দান করেন। আমাদের দেশের এবং সমস্ত মুসলিম জাহানের জমিনের ভিতরে বেশুমার খনিজ সম্পদ, দামি দামি খনিজ সম্পদ আপনি দান করেন। আয় আল্লাহ, দেশ চালানোর জন্য ভালো মানুষদেরকে আপনি কবুল করেন, দেশপ্রেমিক মানুষদেরকে কবুল করেন, যারা রাষ্ট্র চালানোর জন্য এরকম মানুষদেরকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, যারা দেশপ্রেমিক হবে এবং ইসলামের বিরোধিতা করবে না, ইসলাম বান্ধব এবং উলামা বান্ধব হবে, রাজনীতির ময়দানে যারা আছেন তাদের আমাদেরও ইসলাহ করে দেন, তাদেরও ইসলাহ করে দেন। সকলকে আল্লাহ মুখী হওয়ার তৌফিক দান করেন। দুনিয়া নিয়ে ব্যস্ত থেকে বরবাদ না হয়, আল্লাহ মুখী হয়ে আল্লাহকে ডেকে যেন আমরা সর্ব ময়দানে কামিয়াব থাকতে পারি, সেই বুঝ ও সমঝ ও জিন্দেগি আমাদেরকে নসিব করেন। আয় আল্লাহ, দুশ্মনদের থেকে, হিংসুকদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, এই জামিয়াকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। এখানে যে মুরব্বিয়ানে কেরাম, বুজুর্গানে দ্বীন আছেন, তাদের হায়াতে বরকত দান করেন। আল্লাহ, সেহতে কামেলা নসিব করেন, আফিয়তে কামেলা নসিব করেন, সেহত আফিয়তে কামেলের সাথে হায়াতে বরকত দান করেন। সমস্ত আসাতা, উলামায়ে কেরাম, তোলাবায়ে কেরাম সকলকে কবুল করেন। এই প্রতিষ্ঠানের সঙ্গে যে মুসলমান ভাইরা জুড়ে আছেন, আর্থিকভাবে বিভিন্নভাবে খেদমত করতে থাকেন, মহব্বত করতে থাকেন, তাদের সব নেক উদ্দেশ্য পুরা করেন, তাদের জরুরতগুলো আপনি পুরা করে দেন। আরো অসংখ্য মুসলমানকে প্রতিষ্ঠানের খেদমতের জন্য আগে আসার জন্য, মুখলেসানা ভাবে আগে আসার জন্য আপনি কবুল করেন।
তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সব নেক উদ্দেশ্য পুরা করেন, সারা জাহানের সমস্ত মুসলমানদের নেক উদ্দেশ্য পুরা করেন, রোগীদেরকে সেবা দান করেন, বিপদগ্রস্তকে বিপদ থেকে আপনি উদ্ধার করেন। আয় আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন, আফিয়তে দাঁড়াইন ফলাহে দাঁড়াইন মঞ্জুর করেন। আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ আপনি আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي. আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তা আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়, এটা ডাইরেক্ট শোনা যায় এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।